হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ কিন্তু আমি একটা ড্রিম কেক নিয়ে চলে আসছি, আর এটা খুবই একটা পারফেক্ট ড্রিম কেক। ড্রিম কেক চকলেট দিয়ে তৈরি হয়, সেটা সবাই আপনারা কম বেশি জেনে গেছেন। আমার ভিডিও দেখলে আরও সহজে কিন্তু এই ড্রিম কেক বানিয়ে নেওয়া যাবে। তো আমি ড্রিম কেক বানানোর জন্য নিয়েছি দুটো ডিম। ডিম দুটো এক বিটার দিয়ে ভালোভাবে বিট করে নিব। দুইতে দিয়ে এটা বিট করতে হবে, দুইয়ের থেকে বেশি বাড়ানো যাবে না। দুইয়ের থেকে বেশি স্পিডে যদি এই কেকের ফোম তৈরি করতে যান তাহলে কিন্তু ফোমটা নষ্ট হয়ে যাবে, পারফেক্ট কেক কিন্তু হবে না। এর আগেও চকলেট কেকের রেসিপি আমার ভিডিওতে দেয়া আছে, একই প্রসেসে আমি এই কেকটাও তৈরি করে নিয়েছি। আমার রেসিপি ফলো করলে খুব সহজেই কিন্তু পারফেক্ট কেক বানিয়ে নিতে পারবেন। ফোমটা রেডি হয়ে গেছে, এরকম ঘুরালেই চার লেখা যায়, বুঝে নিতে হবে হয়ে গিয়েছে। এখন এখানে শুকনো কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব। 1 কাপ দিয়েছি ময়দা, হাফ কাপ দিয়েছি কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ দিয়েছি বেকিং পাউডার, হাফ টেবিল চামচ দিয়েছি বেকিং সোডা, সামান্য একটু লবণ। একটু একটু করে শুকনো উপকরণ আমি এখানে অ্যাড করব, একসাথে করতে যাব না, তাহলে কিন্তু এটা ড্রাই হয়ে যাবে আর ফোমটা বসে যাবে। আমার কাছে একটু ড্রাই মনে হচ্ছে, তো আমি এখানে একটু লিকুইড দুধ দিয়ে দিয়েছি, খুবই সামান্য একটু দিতে হবে। এখন বাকিগুলো একসাথে দিয়ে এখন ভালোভাবে একটা স্প্যাচুলার দিয়ে মিশিয়ে নিব। এটা খুব জোরে জোরে মেশাতে যাবেন না, এটা খুবই স্মুথলিভাবে মেশাতে হবে। এখন 1 পাউন্ডের একটা মোল্ড নিয়েছি, তার ভিতরে একটা বেকিং পেপার আগে থেকেই দিয়ে অয়েল ব্রাশ করে নিয়েছি। এখন আমি কেকটা বেক করব ওভেনে। এইদিকে আমি ক্রিম নিয়েছি, ক্রিম দিয়ে আমি এখানে চকলেট অ্যাড করে চকলেট ক্রিম তৈরি করে নিব। তো ক্রিমটা মোটামুটি হয়ে গেছে বিট করা, তার ভিতরে দিয়ে দিয়েছি এখানে আইসিং সুগার আর কর্নফ্লাওয়ার। এটা দিয়ে আরও কিছুক্ষণ বিট করে নিব। আমি এই ভিডিওতেও বলে দিচ্ছি, বেশি কিন্তু বিট করা যাবে না, তাহলে কিন্তু ক্রিমটা ফেটে যাবে। আরও একটু সময় বিট করতে হবে। এখন আমি একটা স্প্যাচুলার দিয়ে সাইডেরগুলো মাঝে এনে মেল্ট করা চকলেট নিয়েছি, এটা এখানে দিয়ে দিব পরিমাণ মতো, দিয়ে চকলেট কালার একটা ক্রিম তৈরি করে নিব। তো চকলেট দিয়ে এখানে ভালোভাবে আরেকটু বিট করতে করতে এরকম একটা কালার চলে আসবে, আর বেশি কিন্তু বিট করা যাবে না। আমার চকলেট কালার ক্রিম কিন্তু রেডি হয়ে গেছে বিট করা। স্প্যাচুলার উপরে নিলে কিন্তু পড়ে যাচ্ছে না, আর স্প্যাচুলা দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে, ফেটে যায়নি, ক্রিমটা খুবই স্মুথ হয়েছে। এইদিকে কেকটা কিন্তু হয়ে গেছে, এখন আমি কেকটা ডিমোল্ড করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আমার 1 পাউন্ডের কেক। তো আমি বেকিং পেপারটা তুলে ফেললাম, এখন কেকটা আমি 2টা স্লাইস করে নিব। এখন ওই 1 পাউন্ডের যে মোল্ডে কেকটা বেক করেছি সেই মোল্ডের ভিতরেই আমি একটা লেয়ার বসিয়ে এই গরম গরম থাকা অবস্থায় এখানে কিছু লিকুইড দুধ দিয়ে দিব। তারপরে আমি ভালোভাবে ক্রিম দিয়ে দিব, ক্রিমটা ভালোভাবে মিশিয়ে নিব। এখন সেম প্রসেসে আরেকটা লেয়ার দিয়ে দিব, আর উপর থেকে লিকুইড দুধ দিয়ে দেব। এখন ক্রিম দিয়ে দিব, ক্রিমটা দিয়ে পুরো মোল্ডটা ভরে দিব না, 1 ইঞ্চি পরিমাণ জায়গাটা খালি রাখতে হবে, কারণ এখানে মোটা করে একটা চকলেট লেয়ার দিয়ে দিব। তো ভালোভাবে চকলেট লেয়ারটা দিয়ে এটা রেখে দিয়েছি। তারপরে উপর থেকে আমি এখানে কিছু কোকো পাউডার চেলে দিয়েছি, এটা দেখতে অনেকটাই সুন্দর লাগে। পুরোটা ড্রিম কেক কিন্তু কোকো পাউডার দিয়ে কোট করে দিয়েছি। এখন আমি এটা সেট হওয়ার জন্য রেখে দিয়েছি আধা ঘন্টা। আধা ঘন্টা পরে নিয়ে আসছি। এখন কিন্তু চামচ দিয়ে টাকিয়ে টাকিয়ে এই কেকটা ভাঙতে আমার খুবই ভালো লাগছে, খেতেও কিন্তু খুবই অসাধারণ টেস্ট ছিল। এই ছিল আজকের মতো ড্রিম কেক রেসিপি। আল্লাহ হাফেজ। পারফেক্ট যদি চকলেট কেক বানাতে হয় তাহলে অবশ্যই আমার রেসিপি ফলো করতে হবে।
খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। কেক থেকে শুরু করে ডেকোরেশন সবই সহজ ছিল। এই ছিল আজকের মতো কেক ডেকোরেশন। আল্লাহ হাফেজ।